অন্যদিকে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারে মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে। সরকারি বাসে মহিলাদের ভাড়া ফ্রি করা হচ্ছে, এমনটাই সিদ্ধান্ত রাজ্য সরকারের। বন্ধ হবে না কোনো চালু সামাজিক প্রকল্প। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার থেকে কার্যকর হলো আয়ুষ্মান ভারত সহ একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্প। সীমান্তে কাটল জমিজট। সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হলো 5 বছর। সরকারের প্রথম ক্যাবিনেটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমরা প্রথম ক্যাবিনেটে 6টা সিদ্ধান্ত নিয়েছি। পশ্চিমবঙ্গ সরকারে শুরু হলো শুভেন্দু যুগ। মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার প্রথমে নবান্নে প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী। দেওয়া হলো গার্ড অফ অনার। আর প্রথম দিনই শপথ নেওয়া বিজেপি সরকারের 5 মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। নেওয়া হলো একাধিক সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকে যে বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে সেগুলি হলো: সীমান্তে কাঁটাতারের জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর। সোমবার থেকে রাজ্যে কার্যকর হলো আয়ুষ্মান ভারত। রাজ্যে শুরু হলো জনগণনার কাজ। সোমবার থেকেই কার্যকর হলো বিএনএস। সরকারি চাকরির আবেদনে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি। কেন্দ্রীয় প্রশিক্ষণ নিতে পারবেন আইএস আইপিএসরা। আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। আয়ুষ্মান ভারত কার্যকরের পাশাপাশি রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প বা সেন্ট্রাল স্পন্সর প্রকল্পের সঙ্গে যুক্ত হলো পশ্চিমবঙ্গ। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন নিশ্চিত করেছেন, রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হচ্ছে না। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী সোমবার পরবর্তী মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে আরজিকর ইস্যু, নারী নির্যাতন, পে কমিশন, ডিএ এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। আপনারা তো বটেই, আমরা বেঁচে থাকা কিছু 2-4-5% যারা সমালোচক, সেই সমালোচকরাও কোনো সমালোচনা করতে পারবেন না। এই রকম সুযোগ এই সরকার দেবে না। এদিন নবান্নের 14 তলায় মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের সঙ্গে আইন শৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন শুভেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, সুমন ঘড়াই, এবিপি আনন্দ। চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ করবে না বিজেপি সরকার। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এদিন সচিবদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, এখন থেকে আর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা শব্দটি ব্যবহার করতে হবে না। চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না,
মন্ত্রিসভার প্রথম বৈঠক আর সেখানেই মোদী সরকারের আয়ুষ্মান ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গকে যুক্ত করার সিদ্ধান্ত নিল এ রাজ্যের নতুন বিজেপি সরকার। কিন্তু এ রাজ্যে স্বাস্থ্য সাথী সহ যে প্রকল্পগুলো চালু রয়েছে সেগুলোর কি হবে? সেগুলো কি চালু থাকবে? সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন, আগে থেকে চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। হ্যাঁ, খুব খুশি। হ্যাঁ, এই প্রকল্প আমরা একটু চিন্তায় ছিলাম, হ্যাঁ, যে এই প্রকল্পটা হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু এখন তো দেখছি না, এই প্রকল্পটা আমরা সুবিধাটা পাবো এই প্রকল্প। এবারের ভোটের প্রচারে এবং তার আগেও বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবি করতে শোনা গেছে বিজেপি ক্ষমতা এলে চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ করে দেবে। বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। বিহারে জানেন তো, ইলেকশনের আগে ব্যাংক অ্যাকাউন্টে মেয়েদের ঢুকিয়েছিল 8,000 টাকা, আর যেই ইলেকশন হয়ে গেছে চালিয়ে দিয়েছিল বুলডোজার, আর 1 পয়সাও দেয় না। অন্যদিকে বিজেপি বারবার আশ্বাস দিয়েছে তারা ক্ষমতা এলে কোনো চালু থাকা প্রকল্প বন্ধ হবে না। मैं आज कहकर जाता हूं, एक भी जन कल्याण की योजना बंद नहीं होगी। इसके साथ साथ ये सारी योजना लागू करने का काम भारतीय जनता पार्टी करेगी। एक भी योजना। ভোটের ফল বুঝিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গবাসী বিজেপির কথাতেই ভরসা রেখেছে। আর সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন কোনো চালু প্রকল্প বন্ধ করছে না বিজেপি সরকার, বরং বোনাস হিসেবে একগুচ্ছ কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সঙ্গে পশ্চিমবঙ্গ যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া PM-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। ওই দুটো রাজ্য এবং সেন্ট্রালের দুটো স্কিমেরই সুবিধা পাবো, বঞ্চিত আর থাকবো না। সংকল্পপত্রে ঘোষণা মতোই অন্নপূর্ণা ভান্ডার চালু করছে বিজেপি সরকার। 1 জুন থেকেই এই প্রকল্প চালু হয়ে যাবে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলারা মাসে 3,000 টাকা করে সরাসরি অ্যাকাউন্টে পাবেন। সেই সঙ্গে সরকারি বাসে মহিলাদের যাতায়াতও এবার ফ্রি। সোমবার বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানে তিনি বলেন এখন থেকে আর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এই শব্দটি ব্যবহার করতে হবে না, সকলে স্বাধীনভাবে কাজ করুন। সূত্রের খবর, সচিবদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন অনেক হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছেন, এখন থেকে আর বলতে হবে না। কেউ কোনো দপ্তরের কাজ নিয়ে সুস্থ পরামর্শ দিতে চাইলে নির্দ্বিধায় বলবেন। কৃষ্ণেন্দু অধিকারী, সুমন ঘরাই ও পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।